হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা প্রায় শেষের দিকে। আর মাত্র কয়েকটা পরীক্ষা যদিও বাকি, তবে ম্যাক্সিমাম শিক্ষার্থীর পরীক্ষায় শেষ হয়ে গেছে, কয়েকটা ডিপার্টমেন্টের বাকি আর কি। তো আপনাদের পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করবে, কতদিনের মধ্যে রেজাল্ট দেওয়া হয়, এই সময়টাতে আপনারা কি করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, ম্যাক্সিমাম শিক্ষার্থীর পরীক্ষায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যদিও কয়েকটা পরীক্ষা বাকি রয়েছে। তবে আপনাদের পরীক্ষাটা আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আগামী 17 ডিসেম্বর। এরপর এই ফলাফল প্রস্তুতের কাজ শুরু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেগুলেশন রয়েছে সেই অনুযায়ী যদি বলি, তাহলে কোনো একটা পরীক্ষা শেষ করার 90 দিনের মধ্যে পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করে, মানে 3 মাসের মধ্যেই। তাহলে আপনাদের পরীক্ষা কিন্তু 17 ডিসেম্বর শেষ হচ্ছে, তারপর 3 মাসের মধ্যেই রেজাল্ট প্রস্তুত করবে। তো আমরা একটু ক্যালেন্ডারটা দেখি, তাহলে এই বিষয়ে আরও ক্লিয়ার আইডিয়া পাবো এবং কতদিনের মধ্যে রেজাল্ট কখন দিবে সেই বিষয়ে আমরা একদম ক্লিয়ার জানতে পারবো। তো দেখুন, এই ডান সাইডে কিন্তু ক্যালেন্ডারটা রয়েছে, আমরা একটু দেখি। তাহলে 17 ডিসেম্বর আপনাদের পরীক্ষাটা শেষ। 18 ডিসেম্বর থেকে ফলাফল প্রস্তুত শুরু। 18 ডিসেম্বর থেকে 18 জানুয়ারি পর্যন্ত 1 মাস। 18 জানুয়ারি থেকে আবার 18 ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাস। 18 ফেব্রুয়ারি থেকে আবার 20 ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাস। যেহেতু ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, সেক্ষেত্রে মোটামুটি 20 মার্চ পর্যন্ত 3 মাস। তাহলে 20 মার্চ পর্যন্ত 3 মাস অতিক্রম করলে এই সময়টার মধ্যে রেজাল্ট প্রস্তুত করে দিবে। সেক্ষেত্রে মার্চ মাসের শেষের দিকে, মানে মার্চের 20 তারিখের পর আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাহলে মার্চের শেষের দিকে আপনারা রেজাল্ট পাচ্ছেন। এখন কথা হচ্ছে যে সময়টা আপনারা রেজাল্ট প্রস্তুতের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের কাছ থেকে নিচ্ছে, এই সময়টাতে আপনারা কি করবেন? প্রত্যেকের পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকেই জানেন যে আপনাদের পরীক্ষাটা কেমন হয়েছে। তো অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য মাত্র 3টা সাবজেক্টে পাশ করতে হয়, এটা একটা নিয়ম। এখন আপনি যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিয়েছেন কেমন হয়েছে আপনার পরীক্ষা নিশ্চয়ই আপনি জানেন। সেক্ষেত্রে প্রত্যেকেই জেনে গিয়েছেন যে আপনি পাশ করবেন কিনা। 3টা সাবজেক্টে ন্যূনতম পাশ করতে হবে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য। তো 3টা সাবজেক্টে যারা উত্তীর্ণ বা পাশ করতে পারবেন তারা প্রত্যেকেই দ্বিতীয় বর্ষের বইগুলো সংগ্রহ করে ক্লাসগুলো শুরু করে দিবেন। আগামী জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে আপনাদের। জানুয়ারি থেকে ক্লাস যখন স্টার্ট হবে তখন আপনারা ক্লাসগুলো রেগুলার করবেন, ঠিক আছে? কারণ এই যে সময়টা আপনারা লেখাপড়াটি স্টপ করে দিবেন, এই সময়টাতে আপনাদের অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। কারণ লেখাপড়া স্টপ করলে দেখা যায় যে পড়াশোনাতে মন বসে না, দেখা যায় যে রেজাল্ট অনেক সময় খারাপ হয়ে যায়। এরকম বেশ পরিসংখ্যান কিন্তু আমরা এর আগেও দেখেছি, অনেক শিক্ষার্থীর এরকম হয়েছে। এজন্য বলবো যে আপনাদের ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি। জাতীয় আপনার কলেজ থেকে জেনে নেবেন বিষয়টা যে কবে থেকে ক্লাস শুরু। দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হলেই আপনারা বইগুলো সংগ্রহ করে, পুরাতন বইগুলো সংগ্রহ করে ক্লাসে অংশগ্রহণ করবেন। ওকে, তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।